আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো এই 3 দিন তো বাপের বাড়িতে ছিলাম, বেশ ভালোই কাটাইছি। তো আমার হাজব্যান্ড বারবার ফোন দিতেছিল বাসায় আসার জন্য, তারপরে যে বাসায় চলে আসছি। আমি আগের দিন দুপুরবেলা আর কি বাসায় আসছি, ধরতে গেলে বিকেলবেলা। তো এসে বাসার অবস্থা যে খারাপ ছিল, তো বাসাটাকে আবার ক্লিন করলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো পরের দিন সকালবেলা মানে শুক্রবার দিন এই যে পানির বোতল খালি ছিল, তো সেই পানির বোতলগুলোকে ভরে নিলাম। আর এই তো এদিকে ফ্রিজ থেকে মুরগি নামাইছি, ভিজিয়ে রাখছিলাম, আর আলু কেটে পেঁয়াজ কেটে নিছি। তো এগুলোকে একবারে সব কিছু ধুয়ে নিলাম। আর এই তো রাইস কুকারে এখন ভাতটা বসিয়ে দিব, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আর আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার দিন। আর শুক্রবার দিন তো এমনিতেই অনেক কাজের চাপ থাকে, যেহেতু শুক্রবার দিন আজান হয় তাড়াতাড়ি। তো যাই হোক, এই যে আমি রাইস কুকারে চালগুলোকে ধুয়ে নিলাম। তো আমার চালগুলো ধোয়া হয়ে গেছে। তো রাইস কুকারের যে পানি ছিল সবগুলো আমি মুছে নিলাম ভালো করে, আর রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। তো আমি যেহেতু 3-4 দিন বাসায় ছিলাম না, তো এই 3-4 দিনে আমি যে মশলার জারগুলো বানাইছি ঘরে, তো সেই মশলার জারগুলো তেল চিটচিটে ভাব হয়ে গেছে। তো এগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। কয়েকদিন ধরে ঢাকার ভিতর যে অবস্থা যাচ্ছে কি বলবো, প্রতি রাতেই ভয় থাকতে হয়। বাবার বাড়িতে যখন ছিলাম তখনও ভয়ে ছিলাম, শুধু মাইকে অ্যানাউন্স করতো অত্র এলাকায় ডাকাত পড়েছে। তো আমি এখানে আসার পরেও এই যে গতকাল রাত্রের 9টার দিকে একবার অ্যানাউন্স করেছে ডাকাত পড়েছে। তো তারপরে রাত্রের 1টার থেকে শুরু করছে মাইকে অ্যানাউন্স করছে ডাকাত পড়েছে। এগুলো শুনে রাতে সারা রাত আর কি ভয়ে ঘুমাতে পারিনি। তার উপরে গতকাল সন্ধ্যায় আমার মা ফোন দিয়ে বলতেছে আমাদের ওখানে নাকি একজনকে দুর্বৃত্তরা হত্যা করছে। মানে সে একটা প্রোগ্রাম থেকে বাসায় যাওয়ার পথে তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আউটসাইডে গিয়ে অনেক মারে, যতক্ষণ পর্যন্ত সে না মারা যায়। তো মারার পরে গতকাল রাত 12টা বাজে নাকি সে মারা গেছে। তো এইগুলো শুনে তো এখন আরও বেশি ভয় লাগতেছে, আরও খারাপ লাগতেছে। কখন কার কী অবস্থা হয় আল্লাহই ভালো জানে, অনেক টেনশন হইতেছে। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে করে ভালো থাকতে পারি। তো এই যে এদিকে তো আমি মশলার জারগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এ তো একটা চায়ের ছাঁকনিতে আমি জিরা নিলাম। তো আমি সবসময় চায়ের ছাঁকনিতে করেই জিরাগুলোকে ধুই, আমার কাছে এটা সুবিধার মনে হয়। তো জিরাগুলোকে ধুয়ে তারপরে আমি টেলে নেব। তার আগে জিরাগুলোকে আমি একটা প্লেটে ছড়িয়ে দেব যাতে করে পানিগুলো শুকিয়ে যায়। তো আমি বাসা যাওয়ার পরে আমার হাজব্যান্ড আমার ছেলেদের জন্য নুডলস এনেছিল। তো আমার শাশুড়ি সেটা রাখেনি, এমনিতেই ছিল পলিথিনে এই কয়দিন। তো এই যে আমি বাসা আসার পরে এখন আমি এই নুডলসগুলোকে বক্সে ভরে রাখবো। তো এই নুডলসটা আমি কখনো আমার ছেলেদেরকে খাওয়াইনি, আমি সবসময় মিস্টার নুডলস খাওয়াতাম আমার ছেলেদেরকে। তো এবার এই নুডলসগুলো ট্রাই করে দেখব কেমন লাগে, ওরা খায় কিনা। তো যাই হোক, নুডলসগুলোকে গুছিয়ে রাখলাম। আর এই তো এদিকে আমার জিরাগুলোকেও টালা হয়ে গেছে। তো আমি একটা ভাঙা পুতার সাহায্যে জিরাগুলোকে গুঁড়া করে নিতেছি। তো এই ভাঙা পুতাটা আমার শাশুড়ি আর কি ফেলে দিতে চাইছিল, তো আমি রেখে দিছি, এটা দিয়ে জিরা টালা যাবে বা অন্য কিছু করা যাবে সেজন্য। আর এই তো তারা 3 বাপ ছেলে রেডি হয়েছে মসজিদে যাওয়ার জন্য। তারা 3জন যাবে বলতে আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ড যাবে, আর আমার ছোট ছেলেকে আজকে এমনিতে একটু রেডি করলাম। তো ছোট ছেলে তো এক পায়ে খাড়া মসজিদে যাওয়ার জন্য, বড় ছেলে বের হয়ে যাইতেছে। তো যাই হোক, আমি ছোট ছেলেকে মজা দেখাইতেছিলাম
যে এগুলো দিব মসজিদে না গেলে। তো ও কোনো কিছুতেই রাজি না, ও যাবে। এই যে বের হয়ে যাইতে নিছে, তো আমি ওকে যাইতে দিই নাই, ঘরে আটকে রাখছিলাম। তো এই যে দেখেন কি করতেছে। আর সবাই অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবেন। তো অনেক কষ্টে ওকে থামাইছি, তারপরেও আর কি ওর কান্না থামতেছে না, ও যাবেই মসজিদে। আমার ছোট্ট বাবাটা মসজিদে যাওয়ার জন্য কত অস্থির হয়ে আছে। আল্লাহ তাআলা যেন ভবিষ্যতে ওকে আর কি মসজিদে মাদ্রাসায় যাওয়ার জন্য এইভাবে অস্থির করে রাখে। দোয়া করবেন। আমি আমার ছেলেদেরকে হাফেজ বানাবো, সেটা তো আপনাদের সাথে সবসময় শেয়ার করি। আল্লাহ তাআলা যেন আমার দোয়াটা কবুল করে। অনেক কষ্টে ওকে চুপ করাইলাম। জুস ছিল, জুস খেতে দিলাম, তারপর চকলেট দিলাম, ওয়েফার দিলাম, অনেক কষ্টে ঠান্ডা করছি আর কি। তো আমাকে বলতেছে আমাকে কোনো কিছু দিবে না, ও খাবে। তারপর বলতেছে ওর পাপারে, ওর ভাইয়ারে আর বাসায় ঢুকতে দিবে না, এই নানান ধরনের কথা আর কি। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আর নতুন বন্ধুদেরকে বলছি, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো আমি হাত বাড়িয়ে দিয়ে বলতেছি আমাকে জুস দেওয়া লাগবে না, আমাকে হাতে একটা চুমু দাও। তো এই যে হাতে একটা চুমু দিল। অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবেন আমার ছোট্ট বাবাটার জন্য, আর অবশ্যই দোয়া করবেন। আর ওদিকে তো আমি অফ ক্যামেরায় রান্নাটাও করে ফেলছি। তো আমি আজকে রান্না করছি মুরগি, আলু দিয়ে মুরগির ঝোল, আর সাথে ডাল, ভাত। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভালো লাগলে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।